আজ নীল ষষ্ঠী, তাই ভাবলাম একটু সাবুদানার পায়েস করি। তো ফার্স্ট টাইম আমি করছি, জানি না কেমন খেতে হবে। সাবুগুলোকে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে জল ঝরিয়ে নিলাম। জল ঝরানোর পর একটা পাত্রে আমি ঘি গরম করে নিয়েছি, ওটা কাজু কিশমিশ একটু ভেজে নিলাম। আঁচটা স্লো ছিল, আমুলের ঘি ব্যবহার করলাম। তারপরে ওতে যে জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলো ছিল, সেই সাবুদানাগুলোকে আমি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেবো। একটুখানি নেড়েচেড়ে হয়ে গেলে এখানে আমি দুধটাকে আগে ফুটিয়ে নিয়েছিলাম, সেই দুধটা মিশিয়ে দেব। সেই দুধটা মেশানোর পর এবার নাড়তে থাকবো যাতে তলায় না লেগে যায়। তারপর 1 বাটি চিনি দিয়েছি, আমার সাবুদানার পরিমাণ অনুযায়ী আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি। মিষ্টিটা তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তারপরে ফুটতে দিলাম, নেড়ে দিচ্ছি মাঝে মাঝে যাতে তলায় লেগে না যায়। তারপর আমার তৈরি হয়ে এসেছে, ভেজে রাখা কাজু কিশমিশ অ্যাড করে দেব। তারপরে নেড়ে দিলাম। এই যে বুঝবে কখন তৈরি হয়ে গেছে, যে দানাগুলো স্বচ্ছ হয়ে আসছে, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সাবুদানার পায়েস। তো ফার্স্ট টাইম আমি করছি আর আজকেই খাবো ফার্স্ট টাইম, জানি না কেমন খেতে হবে, তোমাদের জানাবো। সেজন্যই আজকে আমি ভিডিওটা করলাম, যে ট্রাই করি আর আমি খেয়েও দেখি কেমন লাগে। অনেকে গুঁড়ো দুধ অ্যাড করে, আমি কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করছি না, এমনি নর্মাল যে লিকুইড আমুলের দুধ ছিল সেটা দিয়েই করলাম। বিশ্বাস করবে না, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার তো ভীষণই ভালো লেগেছে খেতে। আর কার কার সাবুদানার পায়েস খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। দানাগুলো যতটা স্বচ্ছ হয়ে এসছে, দেখেছো কি সুন্দর, একদম স্বচ্ছ হয়ে গেছে। তাহলেই পারফেক্টলি আমাদের সাবুদানার পায়েস তৈরি হয়ে গেছে। আর তোমরা কি কি প্রসেসে করো একটু জানিও কমেন্ট করে। সবাই ভালো থেকো, টাটা, ভালো থেকো সবাই।